ডিমের খোসা দিয়ে গাছের জন্য ক্যালসিয়াম করে নিলাম গাছে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম গাছ পরিচর্যা করার জন্য, কেননা রোজা থেকে বিকালবেলা করা যায় না। আর আমি ডিমের খোসাগুলো রোদে দিছি, আজকে গুঁড়া করে গাছে দিয়ে দিব। এই যে আমি এখানে ফুটকা মরিচ লাগিয়েছি, আর এই টবটাতে আমি শীতকালে সস পাতা লাগিয়েছিলাম, আর 2টা সস গাছ আমি শুকিয়ে নিচ্ছি, কেননা টবে ফালানোর জন্য। এই যে আরেকটা মরিচ গাছ আমি 3G 4G করে দেওয়াতে দেখেন অনেকগুলো ডাল বার হইছে, কিন্তু যদি একটা ডাল থাকতো তাহলে একটা গাছে যেমন ফলন আসতো, আর অনেকগুলো ডালে জানেন ফলন বেশি আসবে। যাই হোক, আমি এখন ডিমের খোসাগুলো করে নিয়ে আসি। আমি একটা শুকনো নারিকেল, ভিতরে পানি নাই, এটাও আমি ফালাই নাই। কখন কি কাজে লাগে, সত্যি কথা বলতে আমি কিছুই ফেলাই না। এখন আমি ডিমের খোসাগুলো ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি। ডিমের খোসাগুলো আমি সুন্দরভাবে গুঁড়া করে নিচ্ছি। ডিমের খোসা গাছের জন্য খুবই উপকারী, আর গাছের ক্যালসিয়াম, ডিমের খোসা দেওয়াতে গাছের ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে তা পূরণ হয়ে যায়। আমি একটা মগে নিয়ে নিলাম, এখন আমি গাছের গুঁড়ি দিয়ে দিব ডিমের খোসাগুলো। আমি রোদে দেওয়া কারণ ভাঙার জন্য শুধু না, যদি কিনো ছত্রাক থাকে আমি 3 দিন রোদে শুকায়া তারপর আজকে ভাঙলাম। যদি কিনো ছত্রাক থাকে তাহলে রোদে নষ্ট হয়ে যায়, তারপরে গাছে দেওয়াটাই ভালো। খুব বেশি দেওয়া যাবে না, সব কিছুরই একটা মাত্রা আছে। আমার 12 মাসে লেবু গাছটা, এই লেবু আসছে, এখন আমি ফুল আসছে লেবু গাছে আমি এভাবেই ঢেলে দিয়ে দিলাম। পান গাছেও দিয়ে দিচ্ছি। আর একটা পান গাছ, সব গাছে সুন্দরভাবে দিয়ে দিলাম। পাখির জন্য পেঁপে কেটে দিয়ে রাখছি, আর এখানে চাল দিয়ে রাখছি, ওরা এসে খাবে। এখানে খিচুড়ি দিয়ে রাখছি, সকাল 1টা পর্যন্ত খাবে, পরে আমি এই খিচুড়িটাই ছাদে নিয়ে রাখবো, কাক খাবে বিকালবেলা। আমি কোনো খাবার ফালাই নাই, পাখিদের জন্য রেখে দিই। সবগুলো গাছে দিয়ে দিলাম। ধন্যবাদ।